হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি যে আনার বা যেগুলো বেদানা, অনেকে ডালিম বলেন, তো গাছ লাগাবো। তো সেই জন্য মাটি তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি এই যে মাটি নিয়েছি। আর আর এই যে এগুলো দেখছেন, এগুলো হচ্ছে ভার্মি কম্পোস্ট। আর এখানে নিয়ে নিয়েছি হাড় গুঁড়ো। তো হাড় গুঁড়ো আমি 2 কেজি নিয়েছি। আর এই ভার্মি কম্পোস্ট যেটা, এগুলো হচ্ছে 20 কেজি। তো এই সবগুলো এখন আমি মাটির সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব। তারপরে ওখানে যে জিও ব্যাগ আছে, ওই জিও ব্যাগে মাটিগুলো ভর্তি করে তারপরে গাছগুলো লাগাবো। তো আপনারা ছাদ বাগানে এভাবে গাছ লাগাতে পারেন মাটি তৈরি করে নিয়ে। তো বন্ধুরা, এই যে আমার ছেলে একটা কোদাল দিয়ে মাটিগুলো সব এখন একসাথে মিশিয়ে নিচ্ছে। দেখো বাবা, পায়ে লাগে না যেন। তো ফাইনালি বন্ধুরা, আমাদের এই যে মাটি মিক্সড করা হয়ে গেছে। তো দেখুন কি সুন্দর একদম ঝরঝরা মাটি হয়েছে। এই যে দেখুন। তো এখন আমরা এগুলো জিও ব্যাগে ভর্তি করে নেব মাটিগুলো দিয়ে। আর একটু একটু দলা আছে যেগুলো, ওগুলো হাত দিয়ে আমরা এভাবে ঝরঝরা করে নেব, গুঁড়া করে নেব। তো বন্ধুরা, ফাইনালি এই যে ব্যাগের মধ্যে আমাদের মাটি ভর্তি করা হয়ে গেছে। এতটুকু ফাঁকা রেখেছি, গাছ বসানোর পর আবার দিয়ে এটা পূর্ণ করে দেব। তো এই যে এখানে 2টা ব্যাগে আমি মাটি তৈরি করে নিয়েছি। তো আনার গাছের পাশাপাশি এই যে 2টা, একটা মিষ্টি আঙ্গুর আর মিষ্টি কমলার গাছ আছে। তো এগুলো আমি বালতিতে লাগাবো। তো আগে আমি বেদানার গাছ বা আনারের গাছগুলো আগে লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, জিও ব্যাগের মধ্যে আমরা এভাবে আনারের চারাগুলো লাগিয়ে দিয়েছি। এই যে 2টা চারা। তো এটা হচ্ছে থাই প্রজাতির, আর এই চারাটা হচ্ছে মৃদুলা। তো দেখা যাক ফলন কেমন হয় কোনটার, আর গাছগুলো কেমন থাকে। তো পরবর্তী ভিডিওতে আবারও আপডেট পাবেন। তো ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।